আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে আমাদের হচ্ছে বীজগণিতের সেকেন্ড পার্ট, যেটা বলে উৎপাদক বিশ্লেষণ নিয়ে কথা বলবো। উৎপাদক বিশ্লেষণটা কি সেটা আগে প্রথমে বুঝবো। উৎপাদক বিশ্লেষণ, দেখেন, উৎপাদক বিশ্লেষণ মানে হচ্ছে একটি রাশিকে একটি রাশিকে একটি রাশিকে গুণ অবস্থায় একটি রাশি গুণ একটি রাশিকে একটি রাশিকে গুণ অবস্থায় একটি রাশিকে গুণ অবস্থায় রাখাকে উৎপাদক অথবা অবস্থায় প্রকাশ করা গেল। প্রকাশ করাকে উৎপাদক বিশ্লেষণ বলে। যেমন ধরেন 3x+12, হ্যাঁ, দেখে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত? x+4, দেখেন ইন্টু অবস্থা হলো না? আবার দেখেন a² প্লাস কত হচ্ছে a, একে যদি আমি a দিয়ে ভাগ করি তাহলে কি a+1, দেখেন ইন্টু অবস্থা হলো না? ধরো 6 কে আমি যদি 2 × 3 অনুপাতে করি তাহলে 20 মানে 23 এইটা গুণ করে রাখি, সেটাও কিন্তু উৎপাদক বিশেষণ আর কি। তাহলে একটা রাশি 3x, একটা রাশি, এটাকে আমি কমন নেই আর যেভাবে করি বা সূত্র ফলাই, আমি ইন্টু অবস্থায় রাখাকে আমাকে উৎপাদক বিশেষণ বলি, ইন্টু অবস্থা। তাহলে একটা রাশিকে আপনি উৎপাদক বিশ্লেষণ বিভিন্ন ভাবে করতে পারবেন। আপনি কমন নিয়েও করতে পারবেন, আবার সূত্র অ্যাপ্লাই করেও করতে পারবেন, আবার মিডল টার্ম করেও করতে পারবেন, আবার কি হচ্ছে ভাগশেষ রোধের মাধ্যমে করবেন। মানে যে কোনো ভাবে আপনি যদি এটাকে ইনটু অবস্থায় রাখেন, সেক্ষেত্রে আপনি বলতে পারবেন যে এটা উৎপাদক বিশ্লেষণ। মানে উৎপাদক বিশ্লেষণের যে মেইন রাশিটা আর ফাইনাল যে রাশিটা হয় আনসার, এটা গুণ করলে আগেরটাই পাবেন। হ্যাঁ, আগেরটাই গুণ। উৎপাদক বিশ্লেষণের নিয়ম হলো, দেখেন, উৎপাদক বিশ্লেষণের মানে উৎপাদক বিশ্লেষণ করণীয় কি কি আপনি কাজ করবেন। উৎপাদক বিশ্লেষণের করণীয় হচ্ছে, নাম্বার 1, প্রথমে কমন 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 নেওয়ার করবো। উৎপাদক বিশ্লেষণের করণীয় হচ্ছে কমন চেষ্টা করবো। 2 নাম্বার, কমন নেওয়ার চেষ্টা করবো কমন নেওয়ার চেষ্টা করব। 2 নাম্বার, সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। 3 নাম্বার হচ্ছে সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। 3 নাম্বার, তুমি কমন নেওয়ার চেষ্টা করব, সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। এরপরে হচ্ছে মিডল ফ্যাক্টর, এমআই মিডল, হ্যাঁ, মিডল টার্ম যেটা বলেন, মিডল ফ্যাক্টর মিডল ফ্যাক্টর করার চেষ্টা করি, মিডল ফ্যাক্টর করার চেষ্টা করি। আর একটা কি, ভাগশেষ ভাগশেষ উপপাদ্য ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করব। তাহলে উৎপাদক বিশ্লেষণে প্রথমে আপনি চেষ্টা করবেন কমন নেওয়ার চেষ্টা করবেন। কমন নিয়ে যদি ইনটু অবস্থায় রাখতে পারেন তাহলে হয়ে গেল। কমন না গেলে সূত্র প্রয়োগ করার চেষ্টা করবো, সূত্র তো জানি। আর মিডল ফ্যাক্টর করার চেষ্টা করবো। মিডল ফ্যাক্টর মানে হচ্ছে যে মিডল ফ্যাক্টর আপনারা ভালো জানেন। আর ভাগশেষ উপপাদ্য মানে হচ্ছে
এই যে ফাংশন ধরতে করতে হবে, ফাংশন ধরে। তো আমরা এগুলো শিখবো, সমস্যা নেই, ফাংশন ধরে করবো। সবাইকে উপরে করে দাও, সমস্যা নেই। কেউ যদি কোনো কথা বলেন অবশ্যই, হ্যাঁ। বুঝেছি স্যার। ওকে, এখানে উৎপাদকের উৎপাদকের সূত্র, আপনি হচ্ছে উৎপাদকের সূত্র নাম্বার ওয়ান, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে যে যে সূত্রগুলো দেখবেন, যে সূত্রগুলো আপনার ই হবে, যে সূত্র ইন্টু অবস্থা নাম্বার ওয়ান, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা উৎপাদকের সূত্র। দুই নাম্বার দেখেন, এ কিউব প্লাস বি কিউব, হ্যাঁ, এটা মাননীয় সূত্র আছে, বাট আবার উৎপাদকের সূত্র আছে, এ প্লাস বি। এখানে যদি এ প্লাস থাকে তাহলে স্কোয়ার প্লাস এ বি ডিভাইড কত হচ্ছে বি স্কোয়ার, হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি। আর এ কিউব মাইনাস বি কিউব যদি থাকে, সেক্ষেত্রে এখানে এ মাইনাস বি দিবে। আর এখানে সবগুলো প্লাস হবে, স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে কত, বি। এই এই কয়টা হচ্ছে দুইটা বলতে পারেন বা তিনটাও বলতে পারেন, এগুলো হচ্ছে উৎপাদকের সূত্র। তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এ কিউব প্লাস বি কিউব মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, মানে দেখেন এরা কিন্তু ইন্টু অবস্থায় থাকে, এই জন্য এটাকে উৎপাদকের সূত্র বলা হয়। আর আমরা প্রথম দিনে আমরা কি করেছি, মান নির্ণয়ের সূত্রগুলো আমরা পড়ে ফেলছি, হ্যাঁ, টেকনিক বেজ আমরা পড়ে ফেলছি। কজন আসছে? পারি নাই? ওকে, এখন দুটি রাশি বর্গের অন্তর্গত, দেখেন এখানে এ বি দেওয়া আছে না, দুটি রাশি বর্গের অন্তর্গত বলতে কি হচ্ছে, এসি দেওয়া আছে। হুম। তাহলে একটা যদি এ ধরেন তাহলে স্কোয়ার, আর একটা বি ধরে বি স্কোয়ার, তাহলে এর এর বর্গের অন্তর্ফল মানে কত, এটাই তো, তাহলে এ প্লাস বি ইন্টু প্লাস হচ্ছে বি এ মাইনাস ইভেন এ মাইনাস বি, সব দুটি রাশি বর্গের অন্তর, দুটি বর্গের অন্তর্ফল কত। অন্তরফল মানে বিয়োগ না স্যার? জি, অন্তর বিয়োগ মানে পার্থক্য, বিয়োগ বিয়োগ ফল, পার্থক্য, অন্তর, এগুলো একই জিনিস, হ্যাঁ। এ ওকে প্লাস স্যার। বি ইন্টু এ মাইনাস বি। দেখেন এখানে এই ধরনের ম্যাথ গুলো খুব ইম্পর্টেন্ট, ফোর এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান কে উৎপাদকেশন করি, হ্যাঁ। তো এখন দেখেন ফোর এক্স আগে লিখে দেই, ফোর এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান, ফোর এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান। এখানে ফোর এক্স পাওয়ার ফোর প্লাস হচ্ছে ওয়ান, হ্যাঁ। এটা রিটেনও আসে আবার পিলিতেও আসে, বুঝতে পারছেন, এটা রিটেনও আসে পিলিতেও আসে। এখন এটা আমরা একটু ব্যাখ্যা করি, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে স্যার, গেলে। জি, উৎপাদকের অঙ্কের শর্টকাট হয় না? উৎপাদকে কি শর্টকাট, ক্যালকুলেশন নিজেই শর্ট করলে তো শর্টকাট। শর্টকাট হয়ে গেল। আছে, শর্টকাট আছে, ছেলে দেখাবো, সমস্যা নাই। স্যার মানে যদি শর্টকাট থাকে শর্টকাট গুলো একটু দেখান, কারণ প্রথমে প্রিলি তো রিটেন তো মনে করেন এগুলো আমরা তো ক্লাস 6 থেকে 10 বা যারা হচ্ছে ইন্টারমিডিয়েট সায়েন্স ছিল তারা তো 12 পর্যন্ত পড়ছে, একটু আইডিয়া তো রিটেন সবারই আছে, শর্টকাটে থাকলে দেখা যায় যে একটু তাড়াতাড়ি করা যায়। ঠিক আছে, আচ্ছা বলেন যে এই যে এটা বৃষ্টি খাতুন বলেন, জি এক্স স্যার। ফোর এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান, হ্যাঁ, এটাকে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করবেন বলেন। স্যার হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পেলে আমার মনে হয় হয়ে যাবে, আগে 2x স্কোয়ার করে মানে হিসাব করে 1 কে স্কোয়ার করে মাইনাস আপনি, 2x স্কোয়ার। হ্যাঁ, আপনার টার্গেট হচ্ছে কি, উৎপাদকের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উৎপাদকের তাই না। সূত্র এ স্কোয়ার মাইনাস আবার বি স্কোয়ার এ এ কিউব কিউব প্লাস প্লাস বি বি করে তো কিউব। আলাদা, তাহলে এ স্কোয়ার হ্যাঁ মানে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার এই সূত্র ফলাতে গেলে আপনি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দিয়ে দিবেন, তাই না। তো এ প্লাস বি এ স্যার। মাইনাস বি, তাহলে আপনার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরমেশন নিয়ে আসতে হবে না, ফরমেশন। তাহলে জি আপনি স্যার। এটাকে কি করবেন, সূত্র ফলাবেন। সূত্র ফলাতে যে ওই যে আমি বলে পূর্ণবর্গ করি না, বর্গের সূত্র নিয়ে জি আসতে স্যার। গেলে তাহলে এখানে কিছু গ্যাপ থাকবে, সেটা বিয়োগ করে দিবেন। তাহলে যেটা যেটা বিয়োগ করে দিবেন অথবা যোগ করে দিবেন, সোজা কথা যেটা বিয়োগ করে দিবেন সেটা কি করবেন, ওইটা হবে বি ধরবেন। মনে করেন আমি এটা এটা আমি শুরু করলাম, আমি এটা বর্গসূত্র পারবো, বর্গসূত্র করতে যে ধরেন এটা বর্গসূত্র করতে যে কিছু টার্ম আছে, এটা একটা বেশি লিখবেন, সেই জিনিসটা আপনি এখানে লিখবেন। তখন আমি কি করব, এটা বর্গসূত্র মানে কত, ধরেন এটা এটা বর্গসূত্র মানে কি, এটা এটা বর্গ মানে কত, ধরেন এ প্লাস বি হোল স্কয়ার হলো, এটা এ প্লাস বি হোল স্কয়ার হলো। আর এখানে মনে করেন যে একটা হলো, এটা আবার হোল স্কয়ার হলো।
স্কোয়ার মানে বি স্কোয়ার ধরবো না, তখন এ প্লাস বি মানে দেবো। তো সব ধরনের মানে এই টাইপের সবগুলো ম্যাথ আমি এইভাবে করবো, এইভাবে। তো আমার টার্গেট হচ্ছে স্কোয়ার মানে বি স্কোয়ার করবো, বুঝতে পারছেন? তাহলে দেখেন জি স্যার। ওষুধের বক্স দেখ, ডরো দেখ বক্স। এখানে দেখেন 2x স্কোয়ার, দেখেন এ স্কোয়ার মিলে গেছে, তাই না? এই দেখেন 2x জি স্যার। মিলে গেছে। আর এখানে কত +1, এই দেখেন এই যে এ স্কোয়ার প্লাস বি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র বসাবো না স্যার? স্যার মাঝখানে কি টয়েস এ বি আনবো হ্যাঁ হ্যাঁ, সূত্র? এ প্লাস বি হোল স্কয়ার সূত্র বসাবো? এটার সাথে এটার সাথে এটা হলো, এটার সাথে এটা হলো। তাহলে এখন কি করবে, +2ab দিয়ে নিবে। Plus 2 2ab এ কোনটা, Okay, 2x স্কোয়ার, আর কি বি Two, কোনটা 1। তাহলে 1 বলেন তো এটার সাথে এই যে 2x স্কোয়ার 4x স্কোয়ার যে লিখলাম, এটা কি মিলছে? এখানে স্যার 4 স্কয়ার অতিরিক্ত এটাও আছে, এটা বিয়োগ অতিরিক্ত করে আছে, দেবো। এটা বাদ। এক্স্যাক্টলি, এটা আমি বিয়োগ বের করে করে দেব। দেবো। এই যে এখানে 4x স্কোয়ার বিয়োগ করে দেব। এইভাবে আমরা এই কোশ্চেন গুলো করি। তাহলে এটা কিন্তু বর্গের সূত্র, তাই না? দেখেন এটা কিন্তু বর্গের সূত্র, এইটুকু। তাহলে এটা এ, এটা হচ্ছে কত বি, কারণ এ স্কোয়ার। এখন আপনি এটা এভাবে লিখে ফেলেন, হ্যাঁ, এই যে এটা আর কি, এই যে 2x এখানে হবে, তাহলে এভাবে লেখা যায় না, বলেন একই কথা। এ এ স্কয়ার স্কোয়ার মানে মানে বি বি স্কয়ার। জি স্কোয়ার। স্যার। জি স্যার। তাহলে এখন এ কোনটা বলেন তো, এ হচ্ছে কত, 2x 2x স্কোয়ার স্কয়ার প্লাস 2x 1, এটা কিন্তু এ, স্কয়ার প্লাস 1, প্লাস হচ্ছে বি, আবার কত 2x স্কোয়ার, 2x এটা এ, স্কয়ার প্লাস মাইনাস বি। এখানে বি। মাইনাস সাজায় বি। লিখতে পারেন, সমস্যা নাই, না লিখলেও হবে। এই, ঠিক আছে। জি স্যার, জি ঠিক আছে। স্যার। জি স্যার। এগুলো কিন্তু রিটেন আগে বলে দিন, এগুলো রিটেন আসে। স্যার এটা হইছে? ওকে, তাহলে এটা হয়ে গেল, মানে যেটা আচ্ছা। এরকম আরো আছে, ওইরা এই যে এরকম এরকম, হ্যাঁ, এটা এভাবে করে ফেলি। জি স্যার, আগেরটার মতন হুবহু। জি এ স্যার। পাওয়ার 4 প্লাস হচ্ছে কত 4, হ্যাঁ। এখানে কি হবে, এ স্কোয়ার প্লাস ওখানে বি স্কোয়ার লিখবো। তাহলে এখানে কিন্তু মিলে গেছে না, এটার সাথে এটা মিলে গেল, এটার সাথে এটা মিলে গেল। তাহলে +2ab সূত্র 2ab, কত বেশি লিখলাম, 4 স্কোয়ার বেশি লিখলাম। 4 স্কয়ার। কারণ এটা আবার সূত্র পড়ে কত, এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কয়ার। হোল স্কোয়ার, এখানে কত 2 এখানে হোল স্কোয়ার। সব ক্ষেত্রে এভাবে হবে। তাহলে এ প্লাস বি আবার কত হচ্ছে, এ মাইনাস বি, এ প্লাস বি আবার কত, এ মাইনাস বি, এ প্লাস বি আবার কত, এ মাইনাস, এ প্লাস বি আবার এ মাইনাস, ঠিক আছে। জি স্যার, ঠিক জি আছে। স্যার। জি স্যার। ওকে। দেখেন এটা বিসিএস আসছে, দেখেন এটা একই ম্যাথ। তো দেখেন এত এত এর একটি উৎপাদক এত হলে আরেকটি উৎপাদক হতো, হ্যাঁ, এত এত একটি উৎপাদক। তো এখানে দেখেন এ পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি, এটা কিন্তু আপনার এই ম্যাথ আসলে এটা আগের মতো। অটোমেটিক পারবেন। কিভাবে বলেন, যে এটা তো বর্গের সূত্র পড়বে না, একটা জি প্লাস স্যার। একটা মাইনাস হয় না, বলেন 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 তো, এ স্কোয়ার মানে বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি হবে এবং মাইনাস থাকবে, থাকবে না বলেন? জি স্যার। জি স্যার। তাহলে যদি এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার, তাহলে আরেকটা কি মাইনাস, একটা মাইনাস আসবে না? মাইনাস। তাহলে মাইনাস একটা এ স্কোয়ার প্লাস বি প্লাস বি আরেকটা কত, একটা মাইনাস আসবে। দেখেন মাইনাস যেটা হবে সেটা আনসার, দেখেন এই যে মাইনাস এটা আনসার, বুঝতে পারছেন? এটা এমনি বোঝা যাচ্ছে, এটাই শর্টকাট মনে করি। আর মেইন ভাবে করেন, এ স্কোয়ার এখানে কত বি স্কোয়ার, তাই না? এখানে কত হবে প্লাস কত, +2ab, তাই না? +2 এখানে এ, তাহলে কি লিখছি বেশি, এ স্কোয়ার বি স্কোয়ার কিন্তু আছে, তাহলে 2 স্কোয়ার বি স্কোয়ার, তার মানে একটা আছে, আরেকটা এ কত, স্কয়ার বি আরেকটা আমার, স্কয়ার বেশি, হ্যাঁ, একটা স্কয়ার বি স্কয়ার। তাহলে এটা সূত্র পড়ে স্কোয়ার, এখানে কত বি স্কোয়ার, এটা সূত্র এ হলো প্লাস বি হোল স্কয়ার। এটা। আর এখন এ বি কে আমি এখানে হোল স্কয়ার দিই। তাহলে কত, এটা হচ্ছে এ প্লাস বি, এ বি আবার কত হচ্ছে এখানে এ প্লাস বি মাইনাস প্লাস বি, মাইনাস বি। এটা সাথে লিখলেন এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে
এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি। ঠিক আছে বলেন। জি স্যার জি ঠিক স্যার। আছে। তাহলে এই ম্যাথ যদি আসে তাহলে আমার কি এটা করা লাগবে? এটা অটোমেটিক পারবো না? জি যেখানে স্যার জি স্যার ইনশাআল্লাহ এটা তো আমার বর্গের সূত্র, বর্গের সূত্র, তাহলে আমার এস কে মানে বি স্কোয়ার হবে, একটা প্লাস একটা মাইনাস হবে, একটা প্লাস হলে প্লাস মাইনাস একটা হলে তাহলে মাইনাস। আমার এখানে এখানে এ স্কোয়ার প্লাস বি, এটা হবে এ স্কোয়ার, আর এখানে প্লাস বি একটা আর মাইনাস বি একটা, প্লাস হয় একটা মাইনাস হয়, যেহেতু প্লাস দেওয়া আছে তাহলে আরেকটা কি মাইনাস হবে, তাই না? অটোমেটিক আমরা পারবো। জি স্যার। ঠিক আছে, জি স্যার। তাহলে এইরকম আর একটা ম্যাথ আছে দেখেন। এই যে দেখেন, তাহলে বলেন তো এখানে এই ম্যাথ এই ম্যাথ সেম না, তাহলে কি তাহলে হবে আনসার? এক্স এর আগে মাইনাস জি ক স্যার। নাম্বার। ওই তো, সেম সেম। তাহলে এটা কিন্তু এটা আসার মধ্যে বেশি, এটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে কি হবে? এটা কি হবে? এ স্কোয়ার প্লাস এটা এ প্লাস বি একটা একটা মাইনাস মাইনাস হবে মাইনাস একটা। তাই না? মাইনাস, তাহলে তাহলে ক এইটা নাম্বার হবে answer। ক নাম্বার হবে স্যার? ক নাম্বার তাহলে আমি হবে? কি ডিটেলসে করে দিব? না না স্যার। স্যার, না স্যার স্যার, করতে হবে না। করে দিব? অনেকে তো সেম আছে অঙ্ক স্যার, তো অনেকে পারে ওইটার না, সাথে তো তাদের জন্য করে দেন স্যার। জি স্যার। এক্স পাওয়ার 4 প্লাস হচ্ছে এক্স সবগুলো স্কোয়ার করে দিলে প্লাস কিন্তু আমরা নিজে নিজে করতে পারবো না, আমার জন্য করে দেন। ঠিক আছে, বুঝতে পারছেন? আপনি এ স্কোয়ার বি স্কোয়ার মিলাতে হবে, তাহলে এটা এ স্কোয়ার হলো এটা বি স্কোয়ার হলো, এই মিলিয়ে এখন অটোমেটিক্যালি প্লাস 2ab 2a কোনটা লিখছেন স্কোয়ার আর বি লিখছেন 1, তাহলে One. এখানে এইটুকু 2x স্কোয়ার লিখলেন না, কিন্তু এখানে তো এক্স স্কোয়ার একটা আছে, তাহলে একটা এক্স স্কোয়ার বেশি লিখেছেন, এই জন্য একটা এক্স স্কোয়ার এক্স এখানে স্কোয়ার লিখছেন। মানে আর এটা হচ্ছে কত? এই এক্স যে স্কোয়ার এটা বর্গের সূত্র, তাহলে এ প্লাস হচ্ছে কত বি হোল স্কোয়ার, আর মাইনাস কত? এটা বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি আবার কত হচ্ছে এ মাইনাস, মাইনাস। এটা সাজায় লেখে আর কি, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স প্লাস, মানে ফিলের জন্য তো আর সাদা লিখতে হবে না, জাস্ট বুঝে ফেলবেন, ইঞ্জিনের জন্য সাদা লিখতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি জি স্যার স্যার ক্লিয়ার। ক্লিয়ার। স্যার আপনি কি নন ক্যাডার? না, ইনশাআল্লাহ অভিনী। এগুলো খুব সহজ, এটা কমনলি করা যায়। এখানে কি দেওয়া আছে দেখেন, এখানে লিখে দিই, এখানে এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে মাইনাস ওয়াই, এখানে কি করতে হবে বলেন তো? সূত্র ফলাই বলেন তো, এক্স স্যার গুণ স্কোয়ার করতে হবে, মাইনাস গুণ 1 করতে হবে। স্যার মাইনাস কত এক্স হচ্ছে এখানে? স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার প্লাস মাইনাস 1 গুণ করলে কত হবে? প্লাস 2, মাইনাস ওয়াই টোয়াইস ওয়াই। মাইনাস 2 এসে হবে, মাইনাস। ভুল হয়েছে। এটা ঠিক আছে বলেন, ঠিক আছে কিনা বলেন? জি স্যার ঠিক জি আছে। স্যার। বলো তো এটা এখন এখানে কেন স্কোয়ার লিখলাম? দুইটা একসাথে আনবো স্যার নাকি? এ স্কোয়ার মানে বি স্কোয়ার করবো না? জি স্যার। জি স্যার। তাহলে আপনি জি লেখেন স্যার। এখানে এক্স এক্স স্কোয়ার লিখলেন, এখানে এখানে মাইনাস কমন নিলে কত হবে? 1 প্লাস ওয়াই 1 প্লাস স্কোয়ার ওয়াই প্লাস স্কোয়ার 2y, প্লাস তাই 2 হবে না বলেন? Next ভাই। এটাকে জি আবার এভাবে স্যার। লেখেন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একই কথা না বলেন? বেশি বেশি লাইন লিখলাম জি আজকে। স্যার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত হবে দেখেন, ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার। Whole square. তাহলে এক্স মানে বি স্কোয়ার, তাহলে এ, জি স্যার। তাই না? এ এখানে কি হচ্ছে, ধরেন এখানে Plus প্লাস, y plus এখানে প্লাস, হ্যাঁ, y minus এ 1. এ জি স্যার। প্লাস বি, বুঝতে পারছেন? Yeah. আবার কত হবে? এ এ মাইনাস বি, তাহলে দুইটার পিছেই মাইনাস হবে। এক্স মাইনাস ওয়াই মাইনাস মাইনাস ওয়ান। 1। Minus y, তাহলে sir. এখানে মাইনাস Minus করে y. ফেলবেন, বুঝতে জি পারছেন? স্যার। জি স্যার জি বুঝছি। স্যার। জি স্যার। ছোট ম্যাথ দুটো, এরকম দুটো ম্যাথ দিয়ে আপনি দিয়ে দিবে যে 2.5 ম্যাথের জন্য দিয়ে দিতে পারেন। আর এই এপ্রিলই তো আসি মাঝে মাঝে। ঠিক আছে, তাহলে পরের ম্যাথে যাবো। স্যার জি স্যার। তারপর স্যার এটাও দেখেন সমান সমান কত? হুবহু Same তো। আগেরটার মতনই। তাহলে স্যার same আছে। আগেরটাই কমন নেন, হুবহু, ওয়াই জাস্ট স্কোয়ার ব্র্যাকেটটা নাই। প্লাস 2ab common নিয়ে স্যার মাইনাস মাইনাস কত? মানে আগেই করে ফেলি, কমন নিয়ে স্যার ফেলি, মাইনাস টোয়াইস ওয়াই দিলেই তো হইতো। ওয়াই স্কোয়ার না, তারপরে আমি ভেঙে ভেঙে লিখি নাকি প্লাস 1 plus 1. হ্যাঁ জি স্যার, এক্স স্কোয়ার এইভাবেই। মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার। একবারে y minus 1 whole square লিখি। হ্যাঁ হ্যাঁ, ওই আপনারা লিখবেন আর কি, আমি লিখতেছি আর কি এভাবে, জি আপনারা স্যার। যখন বুঝবেন তখন অটোমেটিক লিখবেন। তাহলে এ প্লাস বি, তাই না? আবার এ মাইনাস, তখন কি হবে? এটা প্লাস 1 হবে, তাই না? বলেন। জি স্যার। জি স্যার।
জি স্যার। এ প্লাস বি ইন্টারমিডিয়েট। আমি কিন্তু গ্যাপ দিচ্ছি না, আমার হয়তো বলে স্যার এটা দ্রুত পড়াচ্ছে, আমি কিন্তু গ্যাপ দিচ্ছি না, মানে আমি ভেঙে ভেঙে সবই লিখেছি। ঠিক আছে, তাহলে বলেন। জি জি স্যার স্যার ঠিক ঠিক আছে। আছে। জি স্যার। দেখেন এখানে এই উৎপাদক থেকে কম আসে, বুঝতে পারছেন, খুবই কম আসবে, বাট যেগুলো আসবে এর মধ্যে থেকেই আসবে আর কি, হ্যাঁ, যদি আসে মাননি থেকে শিওর আসবে, কিন্তু মাঝে মাঝে রিটার্ন আসে আর ওয়াই স্কোয়ার মাইনাস 2 2 into 2 টু 2 into 2 y এ বি প্লাস হতে কত বি স্কোয়ার, এই যে square জি স্যার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওকে 2 এখানে হোল whole square এ প্লাস ওয়াই মাইনাস 2 কত, এ মাইনাস ওয়াই প্লাস plus 2 মানে একটা উৎপাদক কত, একটা উৎপাদক এক থাকবে আর একটা উৎপাদক দুই তিন। হ্যাঁ। জি স্যার পারবো। Okay. আচ্ছা, এটা তো আর সহজ না খুবই, এ কিউব জি প্লাস, স্যার এটা তো তারপর সহজ। এ লিখি কিউব এ প্লাস বি কিউব কিউব প্লাস হচ্ছে এ বি কিউব প্লাস ওয়ান সমান এ সমান কত, স্কোয়ার মাইনাস এ এ প্লাস এ বি প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি Yes. প্লাস কত বি স্কোয়ার, হ্যাঁ, বেশ। square এ প্লাস ওয়ান এ স্কোয়ার মাইনাস এ প্লাস কত হচ্ছে ওয়ান। স্যার ঘনকের সাহায্যে না স্যার এটা ঘনকের গণ ঘনকের সাহায্যে হ্যাঁ, এটা এটা হচ্ছে উৎপাদকের যে সূত্র। সূত্র এ কিউব প্লাস বি কিউব আর কি, হ্যাঁ, সূত্র এ কিউব প্লাস বি বি কিউব, এর এ কিউব জায়গায় লিখে শুধু এ ওয়ান প্লাস বি আছে। এ মানে এ প্লাস বি স্কোয়ার, আর এ কিউব মাইনাস বি কিউব মানে হচ্ছে এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, বলেন ঠিক আছে। জি জি স্যার স্যার ঠিক ঠিক আছে। আছে। স্যার স্যার এখানে একটু হয়েছে মনে হয় স্যার, প্রথমে এ মাইনাস ওয়ান হইতে পারে নাকি? ও না ঠিক না আছে ঠিক স্যার আছে স্যার। ঠিক না ঠিক আছে। আছে স্যার ঠিক আছে ঠিক আছে a স্যার। plus 1 আচ্ছা, এটা করেন, ওই একই ম্যাথ আর কি, একই টাইপ। জি স্যার। এটার গ নাম্বার অ্যান্সার। তাহলে এখানে এ কিউব প্লাস হচ্ছে 1/8 দেওয়া আছে, এ কিউব প্লাস 1/2 এখানে হোল কিউব, তাহলে এ প্লাস বি, তাই না, এ স্কোয়ার square মাইনাস এ বি, তাই না, minus 2 না স্যার প্লাস এ কত হচ্ছে স্কোয়ার, বি, হ্যাঁ এ প্লাস কত হচ্ছে হাফ এ স্কোয়ার মাইনাস এ বাই 2 প্লাস হচ্ছে 1/4 ঠিক আছে। জি স্যার জি স্যার ঠিক আছে। উৎপাদক কি সূত্র, উৎপাদক খুবই সহজ, বুঝতে পেরেছেন। দেখেন এক্স প্লাস 3 এক্স মানে 3 কে এত কে দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, হ্যাঁ, তো এইগুলো এই টাইপটা খুবই, দেখেন ধরেন আপনাকে বললো, দেখেন এ কিউব মাইনাস 21 এর এখানে কত -20, হ্যাঁ, এটার মানে এটার কি হচ্ছে এটার মিলেন উৎপাদক বেশি, এটার উৎপাদক বেশি উৎপাদক। হবে, এর উৎপাদক এর একটি উৎপাদক
কত? এটা বিসিএস আসছে, হ্যাঁ বিসিএস। এ কিউব মানে 21 মানে 20 এর একটি উৎপাদক কত? এটা বিসিএস আসছে। অপশন দেওয়া থাকে, বুঝছেন, অপশন দেওয়া থাকে। এ কিউব মানে 21 মানে 20 এর একটি উৎপাদক কত? হ্যাঁ, তো তারপর দেখেন এখানে এখানে লিখি আর কি, এ কিউব মাইনাস 21 এ মাইনাস 20, হ্যাঁ, এর একটি উৎপাদক কত? বিসিএস আসছে আর কি, আপনার এই শীটের মধ্যে আছে। এত একটি উৎপাদক, এটার মধ্যে কিছু কিছু রিটেন ম্যাথ আছে, কঠিন কঠিন, এগুলো দরকার নাই ওরকম। এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ করতে গেলে যেমন এটা কি কমন যায়? বলেন কমন যায়? এটা না স্যার, কই যায়? কমন যায় না। এটা সূত্র ফলানো যায়? স্যার যায় না। যায় না। তাহলে এটা কি মিডল টার্ম যায়? মিডল টার্ম স্যার মিডল টার্ম যাবে এটা। কিভাবে যাবে বলেন? মিডল টার্মের নিয়ম কি বলেন? গুণ স্যার দিলে এটা ওই 20 যে হবে, যোগ বিয়োগ প্রথমে করলে 21। আচ্ছা, মিডল স্যার টার্মের নিয়ম কে এটা বলবে? মিডল টার্মের নিয়ম কে উপপাদ্যর বলবে? যে স্যার, ভাগশেষ একটা আছে ওইগুলা, মানে -1 দিয়ে প্রথমে 0 করে তারপরে আচ্ছা, ওই a+1 একটা উৎপাদক ঘরে 3 রাশি একসাথে করে ওই অঙ্ক। বৃষ্টি কাছে কে বলছে? আপনি কোথা থেকে বলছেন? স্যার আমি পাবনা থেকে। পাবনা থেকে? আচ্ছা আচ্ছা, পাবনা। পাবনা। বৃষ্টি খাতুন পাবনা, ঠিক আছে, বুঝতে পারছি। আজকে আপনি ভিডিও কলে আসেন নাই? স্যার ভিডিওতেই ছিলাম এতক্ষণ, আমার মানে ফোন আসছে তো সেজন্য আমি লিভ নিতে ও আচ্ছা, চাচ্ছিলাম তাহলে আমরা 2-1 সব মিনিট। ভিডিও কলে দেখি তো, এই জন্য আর কি, সমস্যা নেই। ভিডিওতেই ছিলাম, মানে মাত্রই লিভ নিছি। আমি 2-1 মিনিট পরে জয়েন করবো, আপনি অঙ্ক করান। এ কিউব মানে 21 এ মানে 20 এর একটি উৎপাদক কত, তাই তো? তো এখন স্যার, এটা কি ফাংশন করতে হবে? হ্যাঁ, এটাই করতে হবে, মানে ফাংশন করতে হবে। এই মানে জিরো একজন বলো না, জিরো বলেন বানাইতে তো হবে? মিডল টার্মের নিয়মটা কি? কে জানি বলে মিডল টার্ম করতে হবে, কে বলছিল? স্যার আমি বলছি। শারমিন আক্তার। কেন বলছেন? স্যার এটা মিডল টার্মের নিয়ম, যেমন মাঝখানে যে 21 আছে স্যার, ওটাকে হচ্ছে এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে ওটা যোগ করলে মিলে, মানে যোগ করলে বা মাঝখানেরটা হয় যোগ বিয়োগ মাঝখানে করলে। জি স্যার, জি স্যার, মাঝখানেরটা যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হবে, আর আর লাস্টেরটা গুণ করলে যেন হয়। গুণ করলে হবে স্যার। জি তো এখানে কিন্তু আবার আপনি তো একই আসলটাই জানেন না। হবে না, যদি স্কেয়ার থাকতো তাহলে হতো। হ্যাঁ, দেখছেন, এই যে দেখেন, কি নাম আপনার? তাসলিম স্যার। ও, কক্সবাজার থেকে। হ্যাঁ স্যার। কক্সবাজার। তা আপনি না এর কক্সবাজার। আগে এই যে কি ওই ইয়েতে আপনার বাসার ওখানে সুন্দর তাল গাছ ছিল ওখানে করে ক্লাস করছিলেন, মনে আছে? হ্যাঁ স্যার, সুপারি গাছ, তাল গাছ না স্যার। সুপারি গাছ না? আচ্ছা, সুপারি গাছ। হ্যাঁ সবজি গাছ আর সুপারি গাছ। এখন তো ওদিকে কি ঠান্ডা বেশি নাকি? হ্যাঁ স্যার ঠান্ডা। কেমন আছেন স্যার? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার শহর থেকে কত দূর আপনার বাসা? আমার বাসা হুম। আমার বাসা বাসে করে গেলে আপনার 20 মিনিট মতো লাগে, আর যদি সিএনজি করে যাই আপনার আধা ঘন্টা মতো লাগে এরকম। ওটা কোন দিকে, মানে ইনানি বিচের দিকে নাকি ভিতরে এদিকে? ইনানি বিচ থেকে আপনার এইখান থেকে ইনানি বিচে যাওয়া নতুন একটা মিনি বান্দরবন খুলছে না স্যার, ওই মিনি বান্দরবনের কাছাকাছি আর কি। মানে আপনি হচ্ছে ওই কক্সবাজারটা ছেড়ে যাওয়া লাগে না, ইনানি বিচ হয়ে ওদিকে না? হ্যাঁ ইনানি বিচ, আর ইনানি বিচে গেছিলাম। আসেন এরপর স্যার, আমরা গেলে আপুর বাসায় বেড়াতে যাব। হ্যাঁ, আসেন, নাকি? সবাইকে দাওয়াত দিলাম, আসেন। সবাই সবাই রে দাওয়াত, দাওয়াত, হ্যাঁ। আপনারা সবাই গেলে গরু জবাই করে খাওয়াবো। জি স্যার, বার্মিজ আচার সামুদ্রিক খাইতে মাছ যাবো। খাইতে হবে, সামুদ্রিক মাছ স্যার। ও হ্যাঁ, সামুদ্রিক মাছ। আচ্ছা, তো এ কিউব মাইনাস 21 এ মাইনাস 20, এই যে আমার আমার মেল টাইমের সত্য হচ্ছে, হ্যাঁ, মেলটা তো সবসময় হবে তা না, বা মেল টাইমের একটা সত্য আছে। সত্য হচ্ছে কি, এখানে চলক যা থাকবে আর অর্ধেক থাকলে ধ্রুবক সংখ্যা। এখানে ধ্রুবক সংখ্যা ঠিকই আছে, এখানে একটা চলক এ আছে, বাট এখানে এ স্কোয়ার তো নাই।
এই জন্য এটা বানাবো হবে না, বানাবো বুঝতে পারছেন? এটা তো ভাগশেষবদ্ধ। ভাগশেষবদ্ধ কি ফাংশন ধরতে হয়, লিখি নিয়ে করতে হবে নাকি? ধরি এফ অফ এক্স, হ্যাঁ, স্যার এখানে এ এখানে সমান সমান 21 কত? এ স্কয়ার থাকলে হয়তো স্যার? হ্যাঁ, না এই স্কোয়ার থাকলে এটা মিলতে আমি চেষ্টা করতাম, কিন্তু এটা মিলতে হবে না, কারণ 21 আছে স্যার না এখানে। না স্যার 21 এ স্কয়ার থাকলে কি হয়তো সেটা বলছি। না না না, তা হবে না, অর্ধেক হবে, আহ, অর্ধেক। যদি এখানে এ অর্ধেক পাওয়ার হতে 4 হবে। থাকতো তাহলে স্কোয়ার থাকে, তাহলে তাহলে হতো। জি স্যার, অর্ধেক ওখানে হতে অর্ধেক হবে। থাকা লাগবে। জি স্যার, ধন্যবাদ স্যার। হুম। হুম। এটাকে আপনি এমন একটা সংখ্যা ধরবেন, হ্যাঁ, এটাকে আপনি এমন একটা সংখ্যা ধরবেন, এটাকে এমন একটা সংখ্যা ধরবেন যেন এটা কি হয়, 0 হয়। 0 হয়। তো আমি সবসময় +1 -1 দিয়ে চেষ্টা করবেন, হ্যাঁ, না হলে +2 -2 দিয়ে চেষ্টা করবেন, এটা হয়ে যাবে আর কি। দেখেন দেখেন এখানে আমি যে -1 ধরি, এখানে কিউব, এখানে -21 -1 দিলে কত হচ্ছে, এখানে -20। দেখেন এর মানে কত, এটা 1 আছে, 1। তাহলে এখানে এখানে কত, -1, এখানে +21, এখানে মাইনাস, তার মানে কত হচ্ছে দেখছেন? তো এখানে জি -21 +21, তার মানে কি 0 হলো। যদি জি স্যার। এখানে এর মা এ সমান সমান -1 বসালে কত, এ সমান -1 বসালে 0 হলো, তাই মানে ফাংশন 0 হলো না। তাহলে এ +1, স্যার ওইটার বিপরীত ধরতে হবে মাইনাসে। মানে এ সমান -1 বসালে, হুম, বলে বসালে এফ অফ এ মানে ফাংশন, ফাংশনটি মানে এফ অফ এটি মানে এফ অফ এ এত কি হয়, এফ অফ এ কি হয়, শূন্য হয়, শূন্য হয়। মানে সুতরাং 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 কি যদি আমি -1 ধরি তাহলে কত, এ +1 কি হবে, এফ অফ এ, ফাংশন অফ এ এর মানে এই ছোট কথা এর এর কি একটি এর উৎপাদক। উৎপাদক মানে কি বলেন তো, একটি উৎপাদ, উৎপাদক মানে কি? উৎপাদক মানে গুণনীয়ক স্যার নাকি? যেটা হ্যাঁ, উৎপাদক গুণনীয়ক, মানে ওটাকে উৎপাদকের ভাগ। আরেকটা বাংলা হচ্ছে গুণনীয়ক, হ্যাঁ, একটা ভাজক। কিন্তু উৎপাদক বলতে কি বোঝায়? কথা বলো না। গুণনীয়ক। স্যার -1 হলে ফাংশন হয়, এখানে -1 না দিয়ে 0 দিতে পারে না যে? না, এর মান যদি -1 বসালে 0 হয়, তাহলে তাহলে কি হয়, এ -1 বসাচ্ছে না, তারা অপোজিট ওয়ার্ড, মানে এ +1 হবে উৎপাদক, বুঝছেন? তার মানে এ +1 যদি উৎপাদক হয়, তার মানে এ +1 = 0, তাহলে এর মান -1 বসালে ওটা 0 হয়। মানে আমাদের ব্যাক ক্যালকুলেশন বলেন, যদি এ +1 যদি কোনো একটা রাশির উৎপাদক হয়, এ+1, তাহলে এর মান -1 বসালে এটা কি হবে, 0 হবে, ওই 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 রাশিটা। যদি এ +2 হয়, তাহলে এর মান -2 বসালে 0 হবে। যদি এ -1 হয়, তাহলে এর মান 1 বসালে কি হবে, রাশিটা 0 হবে। যেহেতু -1 তার মানে এ +1 হবে এইভাবে। এখন উৎপাদক বলতে কি বোঝায়? উৎপাদক বলতে বোঝায় ভাগ বোঝায়, বুঝছেন? উৎপাদক মানে কি, ভাগ বোঝায়। তার মানে এ কিউব মাইনাস কত 21 এ -20, হ্যাঁ, এটাকে এটাকে a+1 দিয়ে, এখানে a+1 দিয়ে এটা কাটাকাটি যাবে, এটা কাটাকাটি যাবে, বুঝতে পারছেন? কাটাকাটি যাবে। যেমন ধরেন এখানে 12 কি 3 দিয়ে কি কাটাকাটি যায় না? জি 12 কি 3 দিয়ে কাটাকাটি যাবে না, যাবে তো। জি স্যার। এটা তো একটা ফ্যাক্টর, 2 তো একটা ফ্যাক্টর, 6 তো একটা ফ্যাক্টর, তাই না? এরকম তো এরকম একটা ফ্যাক্টর হচ্ছে কত, a+1, আরো ফ্যাক্টর থাকতে পারে a+1, মানে কাটাকাটি যায়। তার মানে 12 কে 2, 3 এগুলোতে ভাগ যায়। একটু তাহলে কঠিন আছে। এই রাশিটাকে কি হচ্ছে, a+1 দিয়ে ভাগ যায়। তা আমি যদি ব্যাক ক্যালকুলেশন চিন্তা করেন, ধরেন a কিউব -21 এ -20, এই রাশিকে যদি a+1 দিয়ে আমি যদি বলি যে ভাগ যায় a+1 দিয়ে, তখন মনে করবেন কি, তাহলে a+1 যদি ভাগ যায়, তাহলে অবশ্যই a+1 = 0 বা a সমান কত, মানে তো যদি আপনি ডিরেক্ট যদি এর মান যদি -1 না বলেন, তাহলে এভাবে চিন্তা করবেন, a+1 = 0, তাহলে a সমান -1, এর মান -1 বসালে এটা কি হয়, এই ফাংশনটা 0 হবে, বুঝছেন? এটাকে এই জন্য ভাগশেষ উপপাদ্য বলে। ভাগশেষ উপপাদ্য এই জন্য বলে ভাগশেষ উপপাদ্য। তাহলে একটা ফাংশনকে মান ধরে 0 করাকে বলে ভাগশেষ উপপাদ্য। বলেন একটা ফাংশনকে চলকের মান ধরে 0 করাকে বলে ভাগশেষ উপপাদ্য। বলেন তো, একদিন বলেন তো, একজন একটা উৎপাদককে ফাংশন ধরে সেই ফাংশনের চলকের মান 0 করাকে বলে ভাগশেষ উপপাদ্য। ঠিক আছে? বলেন ঠিক আছে কিনা, বলেন। জি স্যার, জি ঠিক স্যার, আছে। ঠিক আছে, আপনি যেভাবে অঙ্ক করেন ঠিক না তাই। সামনের দিকে তুলে দাও, সামনের দিকে তুলে দাও। বৃষ্টি খাতুন, আপনার তো ঘোলা ঘোলা দেখতেছি আজকে। আচ্ছা ঠিক আছে।
ওই যে লাইটের মানে অপোজিটে বসছি তো আজকে ও সেজন্য। আচ্ছা, না শারমিন আক্তারকেও দেখতে পাচ্ছি আমরা। রুস্তম আলী ভাইকেও দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। রুস্তম আলী। স্যার এটা স্যার হয়েছে সেখানে উত্তর -6 হবে না ওই উত্তরে? দেখে তার মানে যদি যদি আমি ধরেন এরকম a কিউব -21 a -20, যদি আমি বলি যে এই এই রাশিটার উৎপাদক হচ্ছে a + 1, তখন মনে করবেন যে এই রাশিটা এর মান যদি আমি -1 ধরি, তাহলে এটা 0 করা হবে। হ্যাঁ, 0 করা হবে, বুঝতে পারছেন? 0 করা হবে। এটা মনে রাখবেন, ঠিক আছে? মনে রাখবেন। এখন আসেন, বলছে এত এত এতকে এত দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, তাই না? এখন বলেন তো, এটাকে রাশি না বলেন? তাহলে এখানে জি কি স্যার। x + 3, আবার কত হচ্ছে x - 3। এই রাশিকে একটাতে ভাগ করলে, ওই ভাগ ম্যানুয়াল ভাগ না করে, এটা যদি ভাগ করা মানে কি উৎপাদক না বলেন? আমি তো ভাগ জি করি, আমি স্যার। ধরলাম ওটা উৎপাদক। বল আমি যদি ধরি যে x + 3 x - 3 কে x + 3 × x - 3 এটাকে x² - 6 দিয়ে ভাগ যায়, ভাগ গেলে কি উৎপাদক না বলেন? জি হ্যাঁ স্যার। স্যার। জি স্যার, জি স্যার। ভাগের উৎপাদক, হ্যাঁ। তো কি হবে এখানে x - 6, হ্যাঁ, মানে কি হচ্ছে উৎপাদক হলে, হ্যাঁ, সমান সমান 0 নাকি? উৎপাদক হলে x² - 6 = 0, বা x² = কত 6, বা x = কত √6। √6। এত বসালে, হ্যাঁ, এসে বসালে কি হবে? বসালে কি হবে? ওই ওই রাশি এত বসালে কি হবে? রাশিটি কি 0। রাশিটি শূন্য হবে, হ্যাঁ, বুঝতে পারছেন? শূন্য হবে, তাই হবে না বলেন? কিন্তু জি এরা কিন্তু স্যার। বলে নাই যে এটা উৎপাদক, বাট আমি ভাগ করতে বলছে উৎপাদক, এটা আমরা জানি। তো আমি এটা যদি আমি √6 বসাই, হ্যাঁ, আগে দেখেন না, √6 আমি বসাই, হ্যাঁ, তাহলে এটা শূন্য হয় কিনা দেখেন, এটা শূন্য হয় কিনা দেখেন। এটা দেখতে একটা বিষয় লক্ষ্য করছেন, a + b - b না বলেন? তাহলে a² - কত b² হবে না? তার মানে কত 6 - কত 9 না? তার মানে কত মাইনাস, এটা কি 0 আসছে? এবার 0 কি না আসছে? স্যার। না। না। জিরো আসছে না স্যার। এটা আসবে কেন? এটা তো উৎপাদক না, 0 আসছে। তাই একটা ভাগ করলে যে সবসময় 0 আসবে কোনো কথা না। তাহলে এর ভাগশেষ কত? তাহলে মাইনাস, এর ভাগশেষ কত হবে? মাইনাস। এর ভাগশেষ কত? -3। -3। তাহলে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আপনি এই অ্যাপ্রোচ করবেন। আমি আবার কেটে দিচ্ছি, আমি নতুন করে স্যার লিখেছি। সিডি কেন আসছে? তাহলে যদি বলে যে এটাকে এটাতে ভাগ করলে ভাগশেষ কত হবে, তাহলে সিম্পল, এটাকে কি করবেন? x² - 6 = কত? 0। অথবা ডিরেক্ট বলবেন x² = 6 বসালেও হবে, হ্যাঁ। এখানে x = কত হবে? √6, হ্যাঁ, এই আর কি। তাহলে এখানে √6 বসাবেন, এখানে √6 বসাবেন, তাহলে √6 প্লাস কত হবে? 3, আর এখানে √6 মাইনাস কত? -3। তাহলে a + b * a - b, √6 এখানে হোল স্কয়ার, মাইনাস হচ্ছে 3² সমান এখানে কত? 6 - 9 = এইভাবে ম্যাথগুলো করবেন, ঠিক আছে? জি স্যার। স্যার দারুণ। 3 এটা সরাসরি বসে গেছে যে 6 এর পরে √6 এর পরে 3 একটা বসছে যে সেটা। ওই x এর মানে তো বসালাম। আপনি তো আচ্ছা। এতক্ষণ বুঝলেন তো, ওই যেমন উৎপাদক লেখালাম না, যদি বলে যে হ্যাঁ। ওই রাশিতে a + 1 দিয়ে ভাগ যায়, তার মানে এর মান -1 বসালে 0 হবে না? তো আপনি এখানে x এর মানটা ওখানে বসান, ওটা √6, দেখেন 0 হয় কিনা। 0 হলে তো 0 আনসার। বলছে ভাগশেষ কত? ভাগশেষ 0 হলে 0 আনসার, না হলে কত? 0 হবে সেটা, ভাগশেষ -3। আচ্ছা, এটা দেখেন, বলা আছে দেখেন, x³ মানে থেকে স্কয়ার কি x - 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? বলছে x এর মান কত ধরবো? ধরেন আমি ধরলাম x - 2 উৎপাদক, তাহলে কত x এর মান কত ধরবো? 2। 2 ধরবো, x এর মান ধরবো 2। তো 2 ধরলে কত হয় বলেন, মুখে মুখে বলেন? 8 2 ধরলে 8 - 4। কত হয়? 2 তাহলে 4 হয়। 4 হয় স্যার, 4 আচ্ছা, অ্যান্সার। তাহলে বলেন, মুখে মুখে পারতেছেন না? জি জি স্যার, স্যার। অনেক সুন্দর নিয়ম স্যার। তাহলে এখানে x - 2 = 0, x এর মান কত হচ্ছে 2, হ্যাঁ, এভাবে। কিন্তু আপনি না লিখলে এটা লেখার দরকার, তাহলে কত হবে? এখানে মান বসান, হ্যাঁ, 3 বার। তাহলে 2³ মাইনাস কত 2² সমান কত? 8 - 4 সমান কত? এটা হবে মান, 4। বুঝছেন? এটা কিন্তু ইয়ে না, এটা বেসিক নিয়ম কিন্তু এটা, হ্যাঁ। জি আরেকটা স্যার, তো ম্যানুয়াল আছে, হ্যাঁ, তাহলে বেসিক দেখি পরের নিয়মটাই ম্যাচ যাবো, সুন্দর পরের স্যার। ম্যাচে আর যাবো। রিটেনে এই আর টাইপের এরকম করলে হবে ভিডিও না, আসলে তো রিটেনে খুব কি ওই যে ভাগের যে এস স্যার, নিয়ম। শর্টকাট। আচ্ছা, বলো এটা কি হবে? x এর মান কত ধরতে হবে? স্যার এটা x x এর এর মান মান -3। -3। গুড, x এর মান -3। কে বলছেন? মাইনাস। কিরণ ভাই? জি স্যার।
ওকে সাইড বাই সাইড বাই সাইড, ওকে। এক্স এর মান কত? -3। তাহলে এখানে এক্স প্লাস 3 মানে এক্স এর মান -3, মানে এটা প্লাস যা থাকবে -3 ধরতে হবে, -3 ধরতে হবে। তো দেখেন -3 ধরেন, -3 পাওয়ার কত হচ্ছে 4, প্লাস 4 2 81 -3 পাওয়ার কত হচ্ছে 3, প্লাস 3 -3 এখানে কত হচ্ছে স্কোয়ার, প্লাস 4 এখানে কত -3, হ্যাঁ এখানে কত প্লাস হচ্ছে 5, এই সমান সমান, দেখেন সমান সমান। -81 স্যার। এই যে মাইনাসের উপর যে জোড় সংখ্যা তাহলে প্লাস হয়, প্লাস, তাহলে এটা 81। আর ও এখানে মাইনাসের উপর প্লাস যদি বিজোড় সংখ্যা তাহলে মাইনাস মাইনাস হবে। তাহলে মাইনাস দেখেন 3 কিউব মানে 27, 27 মানে কত? 54 54। 54, আর এখানে 54 জোড় সংখ্যা তাহলে প্লাস 3 হবে, থেকে 3 9, 3 থেকে নং 9, 9 3 27, 27, 27 এখানে 12 প্লাস হচ্ছে কত 5, ওকে। 5। দেখেন এখানে কত হচ্ছে 113 মাইনাস কত হচ্ছে এখানে 66 সমান সমান কত হবে? 3 আর কি, 3 113। জি স্যার ক্লিয়ার। স্যার আপনি কিসের জব করেন? স্যার উপরের লাইনটা বুঝিনি, কি উপরের লাইনটা বুঝিনি যে স্যার। ওটা -3 বসাবেন, এক্স এর মান -3 বসে স্যার হিসাব করবেন। আপনার সেটা ওই যে উৎপাদকের গড় যতটা আছে এই গড় মেশিন গড় আসলে কই থেকে আবার? এখানে গড় আসলে কি হয় বলেন? এখানে দেখলাম আপনার 4 হোল কিউব, তারপরে আছে আপনার স্কোয়ার, তারপরে এক্স জিরো এর মান এরকম। -3 বসাতে হবে না? -3 বসাইছি আর কি, হ্যাঁ -3 বসায় ক্যালকুলেশন করছি, হ্যাঁ হিসাব এটা পারবেন, এটা আমার কিছু না হলে লিখেন এক্স এর মান -3 বসায় দেখবেন যে ওটা কত আসে, তাহলে ওটাই ভাগশেষ। যদি 0 আসে তাহলে ভাগশেষ নাই, আর যদি 0 না থাকে তাহলে ওটাই ভাগশেষ আর কি। এখন এটা কত হয় বলেন? স্যার 5 পি এর মান 5। পি এর মান 5, পি এর মান 5 বসালে কি হবে? ওটা 0 হবে না? জি স্যার। এটা কিন্তু একটু পেঁচাই দিচ্ছে, বলতে পি স্কয়ার প্লাস 7p প্লাস সি, যদি পি মাইনাস 5 যদি নিঃশেষে বিভাজ্য হয়, বিভাজ্য হয় মানে কি উৎপাদক, এটাই মানে কি বিভাজ্য স্যার হয় মানে লাস্ট উৎপাদক, স্যার এটা স্যার দিলে কি লাস্টে কি উৎপাদক পড়ছে। স্যার লাস্টে কি লিখতে হবে পি স্কয়ার প্লাস 7p প্লাস c সমান 0? হ্যাঁ লিখবেন যেহেতু, দেখেন যেহেতু, হ্যাঁ যেহেতু এরা বলে দিচ্ছে পি মাইনাস 5 হচ্ছে কত, যেহেতু পি মাইনাস 5 উৎপাদক, বুঝতে পারছেন, এটা ভাগ দেয় মানে উৎপাদক, হ্যাঁ। সুতরাং সুতরাং পি সমান সমান পি সমান সমান 5 বসালে কি হবে? রাশিটি শূন্য হবে, বুঝতে পারছেন? তো -60 হয় রেজাল্ট। তাহলে এখানে 5 স্কোয়ার প্লাস 7 প্লাস সি সমান সমান কত ছিল, এই আর সি এর মান চাচ্ছে। তাহলে এখানে 25 প্লাস 35 প্লাস সি সমান সমান কত 0, বা এখানে সি সমান সমান কত 60, তো -60, জি স্যার। -60 হবে। জি স্যার। ঠিক আছে এটা? জি স্যার স্যার ঠিক আছে। এমনি তো এটা যদি মানে মিডিল টার্মে করা যায় তাহলে ওই যে যদি 5ই করা যায় তাহলে -60 এমনিতেই চলে আসে না, মানে বোঝা যায়। এটাই ঠিক আছে স্যার, মিডল টার্মে যাওয়ার দরকার নেই। মেয়েটার কেমন করে আপনার সি এর মান দেওয়া নাই তো, ও সি এর মান তো বলতে দেওয়া দাও। নাই, তুমি এটা কেমন করবেন? এমবেডেড টার্ম করে তো c এর মান পাবেন না কখনোই। স্যার এই নিয়মের অঙ্কগুলো আমি জীবনে ফার্স্ট করছি, তো এই জন্য মাথা সবসময় এলোমেলো এলোমেলো ভাব হচ্ছে। স্যার না মানে আমি আর কি এইভাবে হিসাব করছি, যদি আমি -60 ধরি তাহলে হচ্ছে আমার ওই ওটা তো 5 আলাদা কথা, 12 মানে 60, 7 ধরলে তো সেটা মানে আলাদা কথা। 60 থেকে 12 থেকে 5 বাদ দিলে হচ্ছে আপনার 7 থাকে, এইভাবে আমি হিসাবটা করছি। কিন্তু আপনার নিয়মটা ঠিক আছে, এটা রিটেনের জন্য পারফেক্ট ম্যাম। এটাই অরিজিনাল ওরকম ভাবে স্যার এটা সব কোন অঙ্ক ক্লাসের অঙ্ক?
এটা 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 হচ্ছে 9 যারা 10 এ থাকে স্যার। এটা যারা হচ্ছে এখনকার গণিত দেখি নাই তো 5-7 বছরে আমি নতুন গণিত দেখি নাই, আমি তো টিউশন করি না। তো যারা হচ্ছে হায়ার ম্যাথ করছেন, হায়ার ম্যাথ, হ্যাঁ, উচ্চতর জি গণিত, স্যার হায়ার ম্যাথে আছে। তারা 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 এগুলো পাইছে আর কি। ক্লাস 9-এ যারা হায়ার ম্যাথ করে তারা পাইছে, আর ইন্টারমিডিয়েট যারা ম্যাথ ছিল তারা পাইছে। জি স্যার আমরা সায়েন্সে ছিলাম। হ্যাঁ, বহুপদী চ্যাপ্টার আর কি, তাই না? জি জি স্যার। স্যার বহু